হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কীরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকের দিনটা ছিল সোমবার, আর আমরা সকাল থেকে উঠেই একটু কাজ করছিলাম, সবজি টবজি কাটার জন্য রেডি হচ্ছিলাম, কারণ আজকে আমরা গ্রাম যাওয়ার জন্য বেরোবো। আর তোমরা এই ভিডিওটা দেখতে পাবে শুক্রবারে বা শনিবারে। আর আমরা মহালয়ার দিনে এখান থেকে ঘর পৌঁছে যাব আমরা মহালয়ার দিনে। তো তার একদিন পরেই আমি ভিডিওটা ছাড়ার চেষ্টা করব। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে সারাদিন আমরা কি করলাম। আমাদের দুদিনের এই চণ্ডীগড় থেকে 2 দিন লেগেই যাবে গ্রাম পৌঁছাতে। তো 2 দিন আমরা ট্রেনে কীরকমভাবে বাচ্চার সাথে সময় কাটাই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ ভিডিওটা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। চলো শুরু করছি। এখন বাজছে রাত 11টা, আর আমরা এবারে দেখো ঘরে লক টক করে দিয়ে এবারে বেরিয়ে পড়েছি। অটো অটোয় যাব আমরা স্টেশন পর্যন্ত। চলো সঙ্গে থাকো, অনেক দিন দেখা হবে না। এই দেখো আমাদের বাড়ির সামনে ভাঙা রাস্তাটা, আশা করি তোমরা চিনতে পারছো। দিয়ে চণ্ডীগড়ের রাস্তায় যখন যাচ্ছিলাম একটু ক্লিপ নিয়ে নিলাম। অনেক দিন দেখা হবে না চণ্ডীগড়ের এই রাস্তাটাকেও। বাস এই পৌঁছে গেছি, স্টেশন পৌঁছাতেই চাই। এই লাস্ট লাইট এইটা স্টেশনের। বাস আর 2-4 মিনিটে আমরা পৌঁছে যাব। চলো দিয়ে ট্রেনে স্টেশনে পৌঁছাই, লাগেজ টাগেজ সব নামাই, দিয়ে ট্রেনে বসতে বসতে আবার কথা হবে। এই স্টেশনের পার্কিংয়ে আমরা এন্ট্রি করে গেলাম। বাস আর কিছুক্ষণ, তার মাঝখানে এই যে আমার ছেলে তার গাড়িটাও নিয়ে এসেছিলো প্ল্যাটফর্মে, দিয়ে সেখানে সে চালাচ্ছিল সেগুলো। বাস আমাদের এবারে লাগেজ উঠানো হবে। চলো এই দেখো হয়ে গেছে লাগেজ সব সেট করা। বাস আমরা বসেছি। আমি জানি না কেন আমাকে তো রাত্রের এই যে ছোটো ছোটো লাইটগুলো এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি তো বাস জানলার দিকে তাকিয়েই বসে থাকি অনেকটা টাইম। না, আমার মনে হয় যে কত সুন্দর দেখা যাচ্ছে এই লাইটগুলো। বাস এগুলো দেখতেই থাকি। বাস চলো এখন শুয়ে পড়ি। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। এই দেখো সকালে যখন আমার ঘুম ভাঙে দেখি আমি দিল্লি স্টেশন ক্রস করছিলাম, এই জন্য দিল্লির একটা ক্লিপ নিলাম। আর চলে এসো সবাই চা খাওয়ার জন্য। সকাল সকাল আমি চা খাচ্ছিলাম। দিয়ে আমার ছেলে উঠে এই যে একটু বাইরে দেখছিল, এবারে ও একটু খেলার জন্য রেডি হবে। আর এই যে সবুজ সবুজ দেখা যায় না ট্রেনে, যে আমরা কত উপর দিয়ে যাচ্ছি, আমাকে এইগুলো খুবই ভালো লাগে দেখতে। এবারে একটা ছোট ব্রিজ আছে, ব্রিজ এলে তো আমার ছেলে বলছিল এটা কি হচ্ছে, এইরকম আর সে এই প্রথমবার একটু ফিল করলো সব কিছুটা। আগেও আমরা কিছুদিন আগেই ঘর গেছিলাম যদিও, তখন না অত বেশি ফিল করতে পারেনি সে এইবারের মতন। এইবার একটু বেশি ফিল করলো সব কিছুটা। যখন ট্রেনের পটরি চেঞ্জ করছিল তখনও বলছে যে এটা কি হচ্ছে, এটা এরকম কেন হচ্ছে। যখন এরকম ব্রিজ ক্রস করছিল তখনও তাকে একটু ভয় লাগছিল আওয়াজে ট্রেনের, না যেন তখনও বলছিল যে এরকম কেন হচ্ছে। আর আমাকে তো অনেক ভালো লাগে যখন এরকম ব্রিজগুলো ক্রস করে না। দিয়ে এই দেখো ছেলে গাড়ি টাড়ি বের করেছে। এবারে কি করবে, বাচ্চা তো জানো বোর হয়ে যায় বেশিক্ষণ, বসে থাকতে পারে না এক জায়গায়। এবারে 2 দিন একই রকমভাবে সিটে বসে থাকা, আর তো কিছু করতে পারছে না, বাস টুকটাক ঘোরাঘুরি, আর না তো বাস বসেই থাকতে হচ্ছে পুরো টাইম। ওর জন্য একটু ডিফিকাল্ট তো হয়ে যাচ্ছে। আর এই দেখো সূর্য উঠে গেছে, আমরা এই জন্য আমি দেখছিলাম বাইরে সূর্যটাও খুবই সুন্দর লাগছিল। বা সকাল সকাল ভালোই লাগে না এরকমের যখন বাইরেটা দেখা হয়। আমরা তো যখন চণ্ডীগড়ে থাকি আমাদের খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায়
12টা 1টা বেজে যায়, তো এই জন্য সকালে তো বেশি ওঠা হয় না। সকালের মৌসুমটা আমার তো দারুণ লাগছিল। আর সব জায়গায় দেখছিলাম এই সাদা সাদা এই খুঁটিগুলো দিয়ে এরকম মানে বেরিয়াল করা আছে। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে এইরকম বেরিয়ালগুলো কেন করা থাকে? এটা কি সরকারি জায়গাটাকে পার্টিশন করা আছে আমার মনে হয়। আচ্ছা, যদি তোমরা কেউ জানো পার্টিকুলারলি যে কেন এরকম মানে বেরিয়াল করা থাকে, আমাকে জানিও তোমরা, ঠিক আছে? তারপরে এই দেখো, জানি না এগুলো আমার হাজব্যান্ড বলছিল যে ভুট্টা বাগান, কিন্তু বুঝতে পারছিলাম না কি। তারপরে এই একটা ছোটো প্ল্যাটফর্ম স্টেশন ক্রস করছিল। তারপরে এই যে চলো সকালে কিছু নাস্তা করছিল। এই যে আমাদের ওখানে তো টক দই পাওয়া যায়, মিষ্টি দই সেরকমই পাওয়া যায় না, এই জন্য মিষ্টি দইটা এখানে ট্রেনে বিক্রি হচ্ছিলো, ছেলের জন্য একটা নিলাম। সে খাচ্ছিল সকালে মিষ্টি দই দিয়ে। তারপরে বাদাম বিক্রি করতে এসেছিলো, যে বাদাম নিলাম। বাদাম তো অনেক প্রিয়, কিন্তু না এই ট্রেনের বাদামগুলো ভালো ছিল না, জানি না অনেক পুরানো ছিল না কী ছিল, একটু যেন তিতা তিতা লাগছিলো, জানি না কেন। দিয়ে তারপরে এই যে এবারে পেয়ারা খাবে বলছিল, যে একটা পেয়ারা দিলাম। দিতে এবারে দেখো এক্ষুনি পেয়ারা খেতে খেতে না এক্ষুনি হনুমান চলে আসবে অনেক এইখানে না একটা জায়গায়। ট্রেন মানে রেড লাইট হয়েছিল মনে হয়, বা জানি না কোনো একটা কারণে না ওখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মানে মাঝ রাস্তায়, কোনো স্টেশন টেশন না। এখানে অনেক হনুমান ছিল না, সবাই কিছু কিছু খাবার দিচ্ছিল। একটা হনুমান তো ওখানে লাফ মেরে পুরো জানলার কাছকেই চলে আসবে, যেন মনে হবে যে ভিতরে ঢুকে হাত থেকে ছাড়িয়ে নেবে জিনিস, এইরকম আর কি। এরকমভাবে কেটে গেছিলো ভালোভাবেই আমাদের সেই দিনটা। এই দেখো কত হনুমান, এখানে তো হনুমানের মানে শেষ নেই। অনেকক্ষণ দাঁড়িয়েছিল এখানে ট্রেনটা আমাদের মাঝখানে রাস্তায়, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়েছিল এখানে না। ট্রেনটা আমাদের অনেক লেটও হয়েছিল এবারে, 1-1.5 ঘন্টা লেট হাওড়া পৌঁছেছে না। জানি না, আমাদের তো প্রতিবারেই আমাদের ট্রেন তো লেট হয়েই যায় বলতে গেলে, এটা বলার অপেক্ষা রাখে না। দিয়ে আমার ছেলেও খাওয়াচ্ছিল ওই যে পেয়ারা কেটে কেটে। এই দেখো ওটা পুরো একদম জানলার সামনে, আমাদেরকে তো ভয়ই লেগে গেছিলো যে পাতা নেই এরকম কেন চলে এসছে। দিয়ে এখানে দিয়ে জমিনগুলো আমরা দেখছিলাম এক জায়গায় এরকম দাঁড়িয়েছিল না, দারুণ লাগছিল। দিয়ে তারপরে এই দেখো লাঞ্চ চলে এলো। আমরা লাঞ্চে করেছিলাম ডিমের ঝোল আর সিঙ্গাড়া খেয়েছিলাম লাঞ্চে। আমি আর আমার ছেলে আমরা একসাথেই খাচ্ছিলাম। চলো, রান্না তো ওকেই ছিল, অতটা ভালো ছিল না। আমরা এটা কানপুর স্টেশন থেকে নিয়েছিলাম এই খাবারটা। দিয়ে তারপরে আমরা বাস বসে বসে বাইরের ওয়েদার দেখছিলাম। বিকালে তো অনেক সুন্দর হয়ে গেছিলো না ওয়েদারটা। এই দেখো আকাশটাকে দেখো একবার, কত সুন্দর লাগছে। তখন আমরা উত্তরপ্রদেশ ক্রস করছিলাম তখনের ভিডিও এটা। আমাদেরকে তো ভালোই লাগছিল জানলা দিয়ে বাইরেটা দেখতে। তারপরে তো আমার ছেলে আর তার বাবা দুজনেই ঘুমাতে, তো মানে আমাকে হাজব্যান্ড তো প্রচুর ঘুমায় ট্রেনে, পারলে সে সারাদিন সারা রাত ঘুমিয়েই যায়। আর এবারে তার ছেলেও তার সাথে যোগ দিয়েছে। ভাই আমারই ঘুম আসে না ট্রেনে, তো আমি জেগে বসে থাকি, আমি বাইরে দেখতে থাকি, কিছু কিছু করতে থাকি, ফোন চালাতে থাকি। আমার ছেলেরা তার বাবা তো পুরো দমে ঘুমাতে পারে তারা। মনে হয় 38-40 ঘন্টার মানে 34-35 ঘন্টার জার্নি, তারা বেশিরভাগ টাইমটা ঘুমায় আর খেয়েই কাটায়। তারপরে এই চানা মশলা বিক্রি করতে এসেছিলো, যে চানা মশলা নিলাম, একটু চানা মশলা খাচ্ছিলাম। এটা প্রয়াগরাজ জংশন এন্ট্রি করছিল তখন না, আমাকে ভালো লাগছিলো এটা দেখতে না, যে আমরা কত দূর থেকে স্টেশনটাকে দেখতে পাচ্ছি। এই জন্য ভাবলাম যে তোমাদেরকেও একবার দেখাই। আচ্ছা, তোমরা যদি কেউ চণ্ডীগড় থেকে, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তো। কেউ কি তোমরা চণ্ডীগড় থেকে আমার ভিডিও দেখো, কিংবা চণ্ডীগড়ের আশেপাশে কোথা থেকে, যারা এই দিল্লি, প্রয়াগরাজ, কুরুক্ষেত্র, কানপুর এগুলো ক্রস করো, তো আমাকে জানিও, ঠিক আছে? তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো। দিতে সন্ধ্যার সময় এই যে বাইরেটা দেখছিলাম, আমি বললাম না আমাকে রাত্রের সময় দেখতে ভালোই লাগে। আর আমার পিছনের আওয়াজগুলোকে একটু ইগনোর করবে সবাই প্লিজ। বুঝতেই পারছো বাড়িতে আছি, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই আছে, তো ওরা নর্মালি বাড়িতে অনেক অনেক কথা বলতে থাকে। এই জন্য ভয়েস ওভার দেওয়ার সময় তোমরা হয়তো পিছন থেকে একটু একটু আওয়াজ শুনতে পাবে, সেটাকে একটু ইগনোর করো তোমরা, ঠিক আছে? আর আমি এই যে লোকের বাড়ির লাইট দেখছিলাম আর ভাবছিলাম যে কত সুন্দর, দেখো একটা একটা ঘরে এত সুন্দর লাইটিং করে রেখেছে। আমাকে তো অনেক অনেক ভালো লাগে এরকম বেশি বেশি লাইট যারা জ্বালিয়ে রাখে।
অন্ধকার অন্ধকার একদম ভালো লাগে না, নিজের ঘরে এমনিতে একটু বেশি লাইট হওয়া দরকার আমার এরকম মনে হয়। আর ডিনারে আজকে সেরকম আর কিছু খাবো না, কারণ পুরা দিন জার্নি, বাস এই স্যালাড খাবো, স্যালাডের মতো শুধু ক্ষীরাই খাবো বাস, আর কিছু খাবো না। দিয়ে বাস এখন শুয়ে পড়েছিলাম আমরা, দিয়ে তারপরে যখন উঠছি তখন এটা আমার মনে নেই কোন স্টেশন থেকে আমরা ক্রস করছিলাম, বাস বেরিয়ে যাচ্ছিলো ট্রেনটা, তখন আমার ঘুম ভেঙেছে। এখন প্রায় 5টা বাজছে। প্রথমে তো আমি ভাবছিলাম যে অনেক মানে সকাল হয়ে গেছে, কিন্তু এক্ষুনি স্টেশনটা থেকে বেরিয়ে গেলে এই ট্রেনটা বুঝে যাবে যে এখনও সকালই হয়নি, অনেক বাকি আছে এখনও সকাল হতে। এ দেখো, আমি তো ভাবছি এত সকাল হয়ে গেছে, আমার ঘুম ভাঙেনি, আমি পুরো রাত এরকমই ঘুমিয়েছি ট্রেনে, এই প্রথমবারই হবে। কিন্তু যখনই এখান থেকে বেরোবো, আমি টাইমটা দেখিনি তখন, যখনই এখান থেকে ক্রস করে বেরিয়ে যাব তখনই দেখবো এই দেখো পুরো অন্ধকার হয়ে আছে, এখনও সকাল হয়নি, এখন ভোর 5টা বাজছিল। বাস আমার তো ঘুম আসবে নি, আমি তো বাস বাইরের দিকে তাকিয়ে দেখতে, আর আজকে তোমাদেরকে সকাল হওয়াটাও দেখাচ্ছি। কে কে আমার মতো দেরি করে ঘুম থেকে ওঠো আর সকালটা দেখতে পাও না, আমাকে কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে। এবার দেখো একটু একটু ফাঁকা হওয়া শুরু হয়েছে, ভালোই লাগছিল দেখতে না, যে একটু একটু করে যখন ফাঁকা হচ্ছিল। বাইরের ওয়েদারটা তো খুবই ভালো ছিল, এদিকে তো বৃষ্টি হচ্ছিল, দেখেও ভালো লাগছিল যে কত সুন্দর ওয়েদার হয়ে গেছে, গরমও লাগছিল না। সব থেকে ভালো তো এটাই হয়েছে, না তো এত গরম লাগে এখানে, কি বলবো, বলার কিছু নেই আমার তো। মৌসুম তো অনেক অনেক খারাপ হতে থাকে, কারণ এদিকের না। এই দিয়ে তারপরে এই যে কাশফুলগুলো দেখতে পেলাম, দিয়ে ভাবলাম দুর্গাপূজা এসে গেছে, কাশফুল তো দেখা যাবেই। বড়টাও আমাদের ওখানে দেখা যায়, কাশফুল দেখা যায় না তা না, কিন্তু মানে গ্রামের কাশফুল, গ্রামের সব কিছু দেখলে একটা আলাদা রকম মনে হয়। আর আমার ছেলে আর তার বাবা তো এখনও ঘুমাচ্ছে। আমার ছেলে তো একদমই অভ্যাস নেই না সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য, এই জন্য তাকে আজকে উঠাতে তো আমার অনেক কষ্ট হয়েছে। যে আমাদের ট্রেন কারণ 8:30 পৌনে 9টায় হাওড়া পৌঁছে যাবে, উঠিয়ে তাকে একটু নাস্তা টাস্তা করানোর জন্য, রেডি করার জন্য আজকে তো অনেক মুশকিল হয়েছে। এই বর্ধমান জংশন আমরা পৌঁছে গেলাম, এই বর্ধমান থেকে এবারে ট্রেনটা বেরোচ্ছে, আর বর্ধমানে স্পেশাল মশলা মুড়ি খাচ্ছিলাম আমরা, খাবো বলে ভাবলাম, যে কারণ চণ্ডীগড়ে পাওয়া যায়, বাট এরকম তো পাওয়া যায় না, যেটা যে টেস্টটা গ্রামের আছে সেটা তো মানে আলাদা এরকমই। বাস এই কাকুটা বানাচ্ছিলো মশলা মুড়ি, দিয়ে আমরা 2টা মশলা মুড়ি নিলাম। ছেলে তো উঠেনি, কারণ সে তো খাবে না এখনও, প্রথমে আমাকে তো দিয়ে দিয়েছে, এটা হাজব্যান্ডের জন্য বানাচ্ছিল। ভালো ছিল, টেস্ট তো দারুণ ছিল। যদি তোমরা কেউ বর্ধমানের ওই দিক দিয়ে যাও, ওই কাকুটার কাছ থেকে খেতে পারো, অন্য কারোর কাছ থেকেও খেতে পারো, সবাই টেস্ট অলমোস্ট একই রকমই হবে আমার মনে হয়, কারণ ট্রেনে যারা বিক্রি করে টেস্ট যে কোনো খাবারের একই রকমই হয়, খুব একটা যে স্বাদের ফারাক হয় সেইটা না। তবু আমাদেরকে তো ভালোই লেগেছিলো, তো অনেক দিন পরে গ্রামের কোনো একটা ট্রেডিশনাল জিনিস খেলে তার স্বাদ তো একটু অন্যরকম লাগেই লাগে। তা বাদেও মানে বাইরে সব কিছু পাওয়া যায়, কিন্তু যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেস্ট, সেটা সেই রকম টেস্ট তো পাওয়া যায় না, যেরকম ফুচকা, ঘুগনি বা ঝালমুড়ি। আমাকে তো এখানকারই বেশি ভালো লাগে, চণ্ডীগড়ে তো অতটাও ভালো লাগে না, আমরা খাইও না, বাইরে থেকে খুব কমই খাই এইসব জিনিস। করে দেখো কত টেস্টি লাগছে, আমাকে তো অনেক ভালো লেগেছিলো। এবারে হাওড়া জংশন পৌঁছাতেই যাই, ছেলের কাপড়টা একটু চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, তা বাদে এই যে লাগেজ টাগেজ সব বার করে নেওয়া হয়েছিল, বাস এক্ষুনি এন্ট্রি করবে। দেখো হাওড়ায় এন্ট্রি করা আরম্ভ হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নেই। 1.5-2 দিন এই ট্রেনেই কেটে গেল বলতে গেলে। আর আমি যখন এখানে ক্লিপ নিচ্ছিলাম, হাজব্যান্ড বলছিল যে ফোন দূরে ভিতরে রাখো, পরে ভিডিও বানাবে না তো কেড়ে নিয়ে চলে যাবে ফোন কেউ। দিয়ে আমরা ওখান থেকে নেমে এই বাসে বসেছি, ছেলে বলছে আমি তো হাঁপিয়ে গেছি। দিয়ে তারপরে বলছে যে এটা কীরকম বাস, কারণ চণ্ডীগড়ের বাসগুলো একটু অন্যরকম হয়, এখানকার মতন হয় না। এই জন্য সে বারবার বলছে যে এটা কীরকম বাস, এটা কীরকম বাস। চলো বাস আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দেই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও, আর ফলো করে